আমরা লাস্ট দুইটা ক্লাসে হচ্ছে ফাইনাইট ডিফারেন্স নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। তো বলেছিলাম যে এই যে ইন্টারপোলেশনে যে আমরা ফর্মুলাগুলো ডেরাইভ করব, সেই ফর্মুলা ডেরিভেশনের জন্য আমাদের হচ্ছে ফাইনাইট ডিফারেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। স্পেশালি তোমাদের হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এই দুটো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং হাউ টু বিল্ড এ ডিফারেন্স টেবল, এটাও তোমাদের জানা লাগবে। তো ধরে নিলাম এইটুকু তোমরা সবাই পারো। তো সেটার বেসিসে হচ্ছে আমরা এখন হচ্ছে একটা ফর্মুলা ডেরাইভ করব, যার নাম হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো পরীক্ষায় যদি আসে যে এটা ডেরিভেশন করো, তাহলে প্রথমে এই প্যারাটা অবশ্যই লিখতে হবে। তো এখানে কি বলেছে যে y = fx একটা ফাংশন আছে। আমরা এই ফাংশনটা কি সেটা হচ্ছে কি জানি না, কিন্তু আমরা কি জানি x এর সাম ভ্যালুতে y এর মানগুলো কত সেটা দেওয়া আছে। অর্থাৎ হচ্ছে x0 বিন্দুতে y এর মান হচ্ছে y0, x1 বিন্দুতে y এর মান হচ্ছে x1 সরি y1, এভাবে xn বিন্দুতে y এর মান হচ্ছে yn। এটা আমরা জানি। সামহাউ আমাদের কাছে এই ভ্যালুটা আছে যে x এর বিভিন্ন টেবুলার পয়েন্টে y এর মানগুলো কেমন সেটা দেওয়া আছে। আর আমরা যেহেতু এই মুহূর্তে ফাইনাইট ডিফারেন্স পড়েছি, সেহেতু হচ্ছে x এর এই ডিসটেন্স গুলো হচ্ছে কি সমান। তাহলে আমরা xi = লিখতে পারি কি x0 + ih, অর্থাৎ হচ্ছে x0 থেকে x1 এর ডিফারেন্স হচ্ছে h, x1 থেকে x2 ডিফারেন্স হচ্ছে h, x2 থেকে x3 ডিফারেন্স হচ্ছে h, এভাবে ইকুই ডিসটেন্সে আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ফাংশন ψx বের করব, যেই ফাংশনটা টেবুলার পয়েন্টে fx এর সমান মান দেয়, আর নন টেবুলার পয়েন্টে সাথে একটা এরর rx থাকতে পারবে। তো আমরা যদি এররটাকে নেগলিজিবল এরর চিন্তা করি, তাহলে আমরা fx is equivalent to ψx বলতে পারি। তাহলে আমাদের এই fx আর ψx কে আমরা ধরে নিলাম সেম ফাংশন, যদিও এখানে সাম এরর rx থাকতে পারে। তো এখন হচ্ছে এটা কিভাবে বের করব? তো এটা বের করার জন্য হচ্ছে আমরা একটা পলিনোমিয়াল ফাংশন নিচ্ছি। এই পলিনোমিয়াল ফাংশনটাকে আমরা এইভাবে ডিফাইন করলাম। এটার প্যাটার্নটা একটু খেয়াল করো। প্রথমে আমি একটা a0 নিলাম, তারপরে a1 এর সাথে x - x0 গুণ করলাম, তারপরে a2 এর সাথে x - x0 ইনটু x - x1 গুণ করলাম। এভাবে চলতেই থাকবে। লাস্ট যেটা an এর সাথে x - x0, x - x1 আপ টু x - xn - 1। তো এখানে খেয়াল করে দেখো, যখন হচ্ছে এখানে 0 আছে তখন x - x0 টার্মটা নাই। যখন এখানে 1 আছে, আমার লাস্ট টার্মটা হচ্ছে কি x0 তে শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে এটা এখানে 1 থাকলে এটা তার থেকে 1 কম থাকবে। এখানে 2 আছে, তখন হচ্ছে কি আমি 1 পর্যন্ত গিয়েছি। তার মানে x - x0, x - x1। তাহলে আমার a3 এর সাথে কি কি থাকবে কে বলতে পারো? a3 এর সাথে কি কি থাকবে? a3 এর সাথে স্যার x - x0, x - x1, x - x2। হ্যাঁ, x2, কারণ এখানে যেহেতু 3, তাহলে আমার হচ্ছে কি x - x2 তে গিয়ে থামবো। তাহলে এখানে যখন n, তখন হচ্ছে কি n - 1 এ গিয়ে থামবো। আচ্ছা, এখন হচ্ছে যে এটা ডিগ্রি কত হবে? তাহলে এখানে দেখো x - x0 একটা, এখানে দুইটা, তাহলে এখানে টোটাল কয়টা টার্ম আছে বলতে পারবে? যেমন ধরো a2 যখন, এখানে কয়টা টার্ম আছে? স্যার এখানে স্যার তিনটা। কই তিনটা টার্ম? a2 বাদ দিয়ে মানে দুইটা টার্ম। a3 এর সাথে কয়টা টার্ম আছে? তিনটা স্যার। তিনটা। তাহলে n এর সাথে কয়টা টার্ম আছে? nটা হবে আর কি স্যার। nটা। তার মানে 0 থেকে n - 1 আমি যদি কাউন্ট করি, তাহলে বেসিক্যালি nটা টার্ম আছে। তাহলে n সংখ্যক গুণ হচ্ছে, প্রত্যেক জায়গায় x আছে না? জি স্যার। তাহলে গুণ করলে এটার পাওয়ার কত হবে? x টু দি পাওয়ার n স্যার। x টু দি পাওয়ার n। তাহলে এটা একটা nth ডিগ্রি পলিনোমিয়াল, কারণ এটাই তো সর্বোচ্চ আসবে। এর আগের যেটা সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার n - 1 হবে। এখানে হচ্ছে কি x স্কয়ার পাচ্ছি, এখানে হচ্ছে কি x টু দি পাওয়ার 1 পাচ্ছি, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 0 পাচ্ছি। তার মানে একটা nth ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে আমরা এখানে ডেরাইভ করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো x তো আননোন টার্ম, মানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমার ইকুয়েশনে থাকবে। আর x0 থেকে xn এগুলো কিন্তু আবার দেওয়া আছে। তাহলে আমার কাছে বের করতে হবে কি a0, a1, এগুলো তো আমি মান জানি না।
আপ টু n যদি আমি এই মানগুলো বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে কি আমার ইকুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার টার্গেট, যে আমি আমার যে টেবুলার ডাটাগুলো আছে সেগুলোর পার্সপেক্টিভে এই a0 থেকে an পর্যন্ত বের করব। বের করে যদি এখানে বসাই দিই তাহলে আমার হচ্ছে কি fx বাই psi x টা হচ্ছে কি আমি ডেরিভেশন হয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমি এটা কিভাবে বের করব। আমি যদি এই ইকুয়েশনে x এর মান x0 বসাই তাহলে কি পাই? আচ্ছা, একটু তোমরা বলো, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, আমরা কি বললাম যে আমরা যদি এখানে x এর মান x0 বসাই তাহলে কি পাওয়া যায় বলো দেখি। শুনতেছো আমার কথা? স্যার এ নট থাকবে শুধু, আর সবগুলো তো স্যার ক্যান্সেল হয়ে হ্যাঁ, যাবে। মানে প্রত্যেকটা জায়গায় দেখো x মাইনাস x0 টার্মটা আছে। এখন জি স্যার, x এর মান সব যদি জায়গায় x0 জিরো বসাই হয়ে তাহলে যাচ্ছে। x0 মাইনাস x0 তার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সবগুলো টার্ম আমার হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র এইটা হচ্ছে বাকি থাকলো। আচ্ছা, এখন হচ্ছে fx0 মানে কি, মানে এই যে x এর মান x0 বসাইছি, তাহলে fx0 মানে কি x0 বিন্দুতে ফাংশনের মান, তার মানে এটা কি y0 না? জি স্যার। তাহলে আমরা এই পাশে পেলাম হচ্ছে y0 আর এই পাশে পেলাম a0। আমি জাস্ট সাইড চেঞ্জ করে হচ্ছে কি a0 মান কি পেয়ে গেলাম, y0 পাচ্ছি। তাহলে একটা আমার মান বের হলো, আমার দরকার হচ্ছে a0 থেকে n প্রত্যেকটার মান বের করা। আচ্ছা, এখন দেখো x ইকুয়াল টু যদি x1 বসাই তাহলে কি হচ্ছে, x ইকুয়াল টু যদি x1 বসাই তাহলে কি হচ্ছে, তাহলে এটাও থাকবে এটাও A0 থাকবে, থাকবে, এর A1 পরের থাকবে, স্যার সবগুলো হচ্ছে বাকিগুলো কি চলে 0 যাবে। হয়ে যাবে, কারণ হচ্ছে x মাইনাস x1 আছে। তাহলে প্রথম দুইটা টার্ম থাকবে। তো প্রথম দুইটা টার্মের মধ্যে a0 এর মান অলরেডি আমরা বের করে ফেলছি y0, আর এখানে হচ্ছে a1 x1 মাইনাস x0। আচ্ছা, এখন x1 মাইনাস x0 এই ডিসটেন্সটা কত? আমরা এখানে বলেছি যে পাশাপাশি দুইটা ডিসটেন্স কত, h। তাহলে আমরা পেলাম কি y0 প্লাস a1h। আর fx1 মানে কি, x1 বিন্দুতে হচ্ছে ফাংশনের মান বা টেবুলার পয়েন্টের মান, তাহলে সেটা হচ্ছে কি y1। তাহলে আমরা পাচ্ছি কি এই পাশে হচ্ছে y1 ইকুয়াল টু y0 প্লাস a1 ইন্টু h। তো এখান থেকে জাস্ট সাইড চেঞ্জ করে আমরা যদি করি তাহলে হচ্ছে a1 সমান সমান পাবো y1 মাইনাস y0 ডিভাইড বাই h। তো এটার আমরা ওই যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবল দিয়ে আমরা এটা দেখেছি যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর দিয়ে এটার মান দেখেছি ডেল y0 ডিভাইড বাই h। তাহলে a1 এর মান হচ্ছে ডেল y0 ডিভাইড বাই h। এটুকু বুঝছো কিনা দেখো। a1 এর মানটাতে কোনো কনফিউশন আছে কিনা? স্যার শুধু মানে y1 আর y0 ডিফারেন্সটাকে তো স্যার ডেল y0 লেখা হয়েছে। x1 x0 মানে y এর ডিফারেন্স কিন্তু ফাইনাইট হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা x এর যে টেবুলার মানগুলো নিই, ধরো এটা একটা 1 নিলাম, একটা 2 নিলাম, একটা 3 নিলাম, তার মানে এই ডিফারেন্স গুলো কি সমান নিব, তাই না? জি স্যার। তাহলে এই ডিফারেন্সটা কত 1, তাই না? বা জেনারেলি আমরা এই ডিফারেন্সটাকে বলছি h, যেটা এখানে বলা হচ্ছে যে আমার যেই x এর যে ভ্যালুগুলো নিব সেগুলো হচ্ছে সমান ডিসটেন্সে নিব। এটাই কিন্তু ফাইনাইট ডিফারেন্স। এটাই কিন্তু গত জি স্যার। এতদিন ধরে মানে আমরা যে প্রিভিয়াস দুইটা ক্লাস নিছি ওখানে ওইটাই হচ্ছে এনশিওর করা হয়েছে যে x জি এর স্যার, টেবুলার ফরওয়ার্ড পয়েন্টগুলো ফরওয়ার্ডটা হ্যাঁ সেম ডিসটেন্সে থাকতে হবে। আমরা পরবর্তী দেখবো সেম ডিসটেন্সে না থাকলে আমরা অন্যভাবে সলভ করব, কিন্তু আপাতত আমরা ফাইনাইট ডিফারেন্স ধরে নিয়ে কাজ করছি। তাহলে x1 মাইনাস x0 এর মান অবশ্যই h এর সমান।
তাহলে এখানে জাস্ট পরবর্তী সাইড চেঞ্জ করলে এই মানগুলো পাই আমি। তাহলে এখন বোঝা গেছে যে x এর মান x0 পেলে a0 এর মান বের করা যায়, x এর মান x1 ধরলে a1 এর মান বের হয়ে যায়। তাহলে x এর মান x2 ধরলে কি হবে? a2 এর মান পাবো এই স্যার। পর্যন্ত থাকবে, বাকি সব বাদ পড়ে যাবে, তাই না? কারণ এখানে x - x1 কিন্তু এর পরের গুলোতে কি আছে? x - x2 আছে, তাহলে x2 - x2 হয়ে যাবে, তার মানে বাকি সব 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এটা একটু বাসায় করো, আর অত ডিটেইলসে যাচ্ছি না। a0 a1 এগুলো আমরা বের করা হয়েছে, a1 এর মানটা এখানে বসালাম। আচ্ছা, এখানে দেখো x2 - x0 এর মান কত বলতে পারবে? আমার x0 থেকে x1 এর ডিসটেন্স হচ্ছে h, x1 থেকে x2 এর ডিসটেন্স হচ্ছে h, তাহলে x2 - x0 এটার মান কত হবে? এটা থেকে এটা ডিফারেন্সটা কত? স্যার del square y0 না divided না না, by x2 - 1 ওটার সাথে ডেল এর কি সম্পর্ক? x2 minus x1 হলে h স্যার 2h। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে 2h। তাহলে এখানে আমি 2h বসাই দিলে দেখো এটা কি আসে। আমি 1 মিনিট। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা দেখো এখানে x2 - x0 এটা 2h বসালাম, এটা হচ্ছে h, কারণ x2 আর x1 এর ডিফারেন্স হচ্ছে h, আর বাকিগুলো এই যে এটাও 2h, আর a0 a1 অলরেডি আমরা বের করেছি। তো এগুলো যদি বসাই দিই, আমি আর অত ডিটেইলস ক্যালকুলেশনে গেলাম না, এটা y2 - 2yn + y0 পাবে, আর নিচে পাবে হচ্ছে 2h²। তো এটা আমরা ফরওয়ার্ড ডিফারেন্স যখন করেছিলাম তখন এটা দেখেছিলাম, এটার মান হচ্ছে কি del স্কয়ার y0, আর এটা 2h²। এটা বসাই দিলাম, তার মানে a2 সমান পেলাম del স্কয়ার y0 ডিভাইড বাই 2h²। তো আমরা যদি এইভাবে ডেরাইভ করতে থাকি তাহলে একটা জেনারেল প্যাটার্ন খুঁজে পাবো। মানে যদিও এটাতে ওরকম নাই, বেসিক্যালি এটা ছিল del টু দি পাওয়ার 1 y0 1 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 1, এটা হয়ে যাচ্ছে del স্কয়ার y0 2 ফ্যাক্টোরিয়াল h²। ঠিক একই ভাবে যদি আমরা আরেকটু নিচে যাই, তাহলে a3 এর জন্য কত পাবো? del কিউব y0 3 ফ্যাক্টোরিয়াল h কিউব। তাহলে an এর জন্য কত পাবো? del টু দি পাওয়ার n y0 n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n। এটুকু পর্যন্ত বুঝা গেছে? এটুকু পর্যন্ত বুঝা গেছে? কথা শুনতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার জেনারেল ফর্ম, এবং খেয়াল করে দেখো এই ফর্মটাই হচ্ছে করছে আমার। এটা যদি n হয়, এখানে del টু দি পাওয়ার n, আর y0 সবসময় থাকছে, নিচে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার n। তাহলে চেক করে দেখো সবগুলো হচ্ছে এরকম। তো এখন হচ্ছে যে আমরা ওই যে a0 থেকে n এর জন্য যে ইকুয়েশনটা, মানে আমরা ইনিশিয়ালি যে ইকুয়েশনটা ধরে নিয়েছিলাম, এই যে এখানে এটা, তো এখানে এখন আমরা সবগুলো আননোনের মান বের করে ফেলছি, a0 a1 আপ টু n বের করে ফেলেছি। তাহলে আমরা যদি এগুলো এখন এখানে বসাই দিই, তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা আমরা পাই, fx is equivalent to psi x y0 plus del y0 divided by h x minus x0 del square y0 divided by 2 factorial h square x minus x0 এভাবে del to the power n y0 divided by n factorial h to the n x minus x0 এভাবে x up to x minus x n minus 1। তো এখানে আমাদের মানে শেষ হয়ে যেত। তো এখানে যেহেতু একটু ক্যালকুলেশনের সংখ্যা বেশি, আমরা আরেকটু সিম্পলিফাই ইচ্ছা করলে করতে পারি। সেটা কিভাবে? আমরা একটা মান ধরে নিলাম u equal to x minus x0 ডিভাইড বাই h। তাহলে এখানে x minus x0 সমান কি লিখতে পারি? জাস্ট u into h লিখতে পারি না? তাহলে u একটা ভ্যালু আমরা ধরে নিয়েছি, u এর মান হচ্ছে x minus x0 ডিভাইড বাই h। তো এখান থেকে আমরা পাই যে x minus x0 হচ্ছে uh। তাহলে এখন সিমিলারলি x minus x1 সমান কি লেখা যায়? আমরা যদি এখানে x minus x1 এর সাথে একটা minus x0 আর একটা plus x0 বসালাম, তাহলে এটা পেলাম x minus x0 plus minus x minus
x0, তাহলে x মাইনাস x0 একটু আগে বের করেছি, এটা হচ্ছে UH, আর x1 মাইনাস x0 এটা হচ্ছে, যেহেতু এই দুটা পাশাপাশি ডিফারেন্স, এটা হচ্ছে h, তাহলে আমরা যদি কমন নিই তাহলে u মাইনাস 1 ইন্টু h পাচ্ছি। ঠিক সিমিলার উপায়ে যদি আমরা x মাইনাস x2 লিখি তাহলে u মাইনাস 2h পাচ্ছি, x মাইনাস x3 যদি হয় u মাইনাস 3, তাহলে একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ। তাহলে x মাইনাস xn মাইনাস 1, আমার কিন্তু এই টার্মটা নাই, x মাইনাস xn এই টার্মটা নাই, আমাদের লাস্ট টার্ম হচ্ছে কি x মাইনাস xn মাইনাস 1। আচ্ছা, আমাদের জেনারেল ফর্মটা হচ্ছে কি, এখানে যদি n থাকে তাহলে এখানে হচ্ছে কি n বিয়োগ হয়, তাহলে আমাদের এখানে কি হবে u মাইনাস, আমাদের লাস্ট টার্মটা হচ্ছে কি n মাইনাস 1, u মাইনাস n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের টার্মটা ইনটু h। তো এখানে যদি মাইনাস আমি ইয়া করি তাহলে এটা হচ্ছে কি u মাইনাস n, এটা প্লাস হয়ে যাচ্ছে। প্লাসটা কেন হয়েছে সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, মানে পরীক্ষার খাতায় প্রায় সময় এই ভুলটা পাওয়া যায়, এখানে n-1 পাওয়া যায়। তুমি যদি এখানে n-1 লিখো তাহলে কিন্তু তোমার ইকুয়েশনটা আর কারেক্ট থাকছে না। আমি যদি ব্র্যাকেট দিতাম তাহলে হচ্ছে কি n-1 হতো, তাহলে u মাইনাস n প্লাস 1। তাহলে এখন হচ্ছে এই যে এইখানে এই যে x মাইনাস x0 ছিল, x মাইনাস x0, x মাইনাস x1, এখানে x মাইনাস x0, x মাইনাস 1 আপ টু x মাইনাস, এই টার্মগুলোকে এখন আমি এখানে বসাই দিই। বসাই দিলে আমি যেটা পাবো এই জিনিসটা পাবো, y0 u del y0 ডিভাইড বাই 1, তারপর হচ্ছে u ইন্টু u মাইনাস 1 del স্কয়ার 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে u ইন্টু u মাইনাস 1 আপ টু u মাইনাস n প্লাস 1 del টু দি n y0 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল। তার মানে কি এটা থেকে এই ইকুয়েশনটা আমার কি অনেকটুকু কি হয়ে গেল না, সিম্পলিফিকেশন হয়ে গেল। তো এটাকেই বলা হয় হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমার যদি একটা টেবিল থাকে, সেই টেবিল থেকে আমরা কি এই মানগুলো বের করে ফেলতে পারবো। বুঝা গেছে? কোনো কোশ্চেন আছে? তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের বাকি মানে পুরা এই কোর্সে এই ইকুয়েশনটা আমাদের প্রায় সময় কাজে লাগবে। এই জন্য তোমাকে এই ইকুয়েশনটা অবশ্যই মুখস্থ থাকা লাগবে, নাইলে তোমাকে ডেরাইভ করে বের করে তারপরে কাজ করা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এই ইকুয়েশনটার উপর 3টা থেকে 4টা চ্যাপ্টার হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে এই ইকুয়েশনটা অবশ্যই তোমাকে মনে রাখবে। তো এটা একটা রেগুলার প্যাটার্ন আছে, দেখো প্রথমে y0, তারপর হচ্ছে u del y0, তারপর হচ্ছে u ইনটু u মাইনাস 1 del স্কয়ার y0, এইভাবে চলবেই। লাস্টেরটা হচ্ছে কি u ইনটু u মাইনাস 1 u মাইনাস 2 আপ টু u মাইনাস, বেসিক্যালি এটা কি n মাইনাস 1, আমি যদি ব্র্যাকেট না বলি u মাইনাস n প্লাস 1 del টু দি n y0 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ইকুয়েশনটা অবশ্যই তোমাকে মুখস্থ থাকা লাগবে। তাহলে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারবো, অঙ্ক করতে পারবো। ধরো এরকম একটা স্যার কোডে ইমপ্লিমেন্ট করতে গেলে তখন স্যার অবস্থা খারাপ হবে। না, খুব বেশি কঠিন হবে না, এটা লুপ, সিম্পলি লুপ, খুব বেশি কঠিন না এটা। আচ্ছা, এখন এখানে দেখো কি কি আছে, ধরো এরকম একটা টেবিল দেওয়া আছে। তাহলে তোমার যদি টেবিল দেওয়া থাকে তোমার প্রথম কাজ কি বল দেখি? আমাদের যদি একটা টেবিল দেওয়া থাকে আমাদের প্রথম কাজ কি, এখান থেকে ডিফারেন্স টেবিলটা বের করা। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে 0 মাইনাস 1 হচ্ছে কি আমার del y0, 1 মাইনাস 0 হচ্ছে কি del y1, 10 মাইনাস 1 হচ্ছে কি del y2। হ্যাঁ, তাহলে এটা 1 মাইনাস 1, এটা 1 মাইনাস মাইনাস 1, হ্যাঁ, তার মানে হচ্ছে কি পরেরটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে কি del স্কয়ার y0, এটা del স্কয়ার y1, এটা হচ্ছে কি del কিউব y0। তাহলে এভাবে আরো যদি মান থাকতো আমাদের আরো এদিকে যেত। তাহলে আমরা এই প্রথম আমার কাজ হচ্ছে এই কি বলে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা হচ্ছে তৈরি করা। তো এখন এখান থেকে আমি দুই ধরনের কাজ আসতে পারে। একটা আসতে পারে, ধরো হচ্ছে তোমাকে বলা হলো যে f1.5 এই বিন্দুতে এই ফাংশনের মান কত। তাহলে ওই যে একটু আগে আমরা যে ইকুয়েশনটা ডেরাইভ করলাম, এই যে ইকুয়েশনটা ডেরাইভ করলাম একটু আগে যেটা ডেরাইভ করলাম, সেখানে হচ্ছে আমরা মান বসাই দিলে হচ্ছে কি এটা মান পেয়ে যাবে। আর অনেক সময় তোমাকে বলবে যে এই সাই এক্সটা বের করো, যেমন এখানে আমরা দেখিয়েছি যে সাই এক্স বের করার জন্য কি করতে হবে, আমরা ওইখানে তখন হচ্ছে কি এক্স এর কোনো ভ্যালু নাই আর কি,
আমরা মানগুলো বসাইছি। এখানে হচ্ছে এইচ এর মান এখানে কত বলো দেখি, এইচ এর মান কত, মানে এই ডিফারেন্স, হ্যাঁ 1, এইচ এর মান 1। আর ইউ সমান সমান আমরা বলেছিলাম কি x মাইনাস x0 ডিভাইড বাই h। তো x এর মান তো আমি যদি ইকুয়েশনটা বের করি তাহলে তো x এর মান তো দেওয়া থাকবে না, তাহলে x মাইনাস x0, তাহলে এখানে x0 কত 0 আর h হচ্ছে 1, তাহলে u আর x হচ্ছে কি, এইটার ক্ষেত্রে হচ্ছে সেম, সবসময় সেম হবে এমন কোনো কথা নেই। তাহলে এখান থেকে আমি পেলাম u আর x হচ্ছে সমান। তাহলে এখন আমি যদি ওই ইকুয়েশনটাতে বসাই দিই তাহলে হচ্ছে এইভাবে এই ক্যালকুলেশন গুলো করলে আমরা পাবো হচ্ছে যে x³ - 2x² + 1। তাহলে এটা হচ্ছে আমার সাই x এর মান। তাহলে এটা তোমাকে হয়তো অনেক সময় বের করতে দিতে হবে যে আমার পলিনোমিয়াল ফাংশনটা কি, তাহলে আমার সেই পলিনোমিয়াল ফাংশনটা বের করলাম। আচ্ছা, আর অনেক সময় যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে তোমার কোন একটা পার্টিকুলার ভ্যালুতে, যেটা নন টেবুলার পয়েন্ট, মানে 0-তে কত, 1-এ কত, 2-তে কত, 3-তে কত, সেটা তো অবশ্যই আমি জানি। আর তুমি একটু চেক করে দেখতে পারো যে এই ইকুয়েশনের মধ্যে আমি যদি 0 বসাই তাহলে অবশ্যই সেটা 1 পাবো। দেখো এটা 0, এটা 0, এটা 1, তাহলে এটা 1। এখানে যদি আমি 1 বসাই তাহলে অবশ্যই কি পাবো, 0 পাবো। এখানে যদি আমি 2 বসাই তাহলে অবশ্যই কি 1 পাবো। এখানে যদি আমি 3 বসাই অবশ্যই 10 পাবো। তার মানে এই সাই এক্সটা আমার অরিজিনাল ফাংশন এফ এক্সটা যেটাই থাকুক না কেন, টেবুলার পয়েন্টে অবশ্যই কি সেম মান দেয়। আর নন টেবুলার পয়েন্ট মানে কি, 0, 1 এর মাঝখানে কোন একটা ভ্যালু, বা 1, 2 এর মাঝখানে কোন একটা ভ্যালু, বা 2, 3 এর মাঝখানে কোন একটা ভ্যালু, এই সকল ভ্যালুতে হচ্ছে আমি হচ্ছে কি, মানে আমি তো মানটা জানি না, সেই মানটা এখন আমি বের করার চেষ্টা করব। তো আমি যদি এই ইকুয়েশনটা বের করে ফেলি, এই ইকুয়েশনে এখন 1.5 বসাই দিলেই হচ্ছে কি আমি 1.5 এর জন্য y এর মান কত সেটা বের করতে পারি। অথবা অনেক সময় আমি এই ইকুয়েশনটা বের করি না, ডাইরেক্টলি হচ্ছে কি আমি 1.5 এর জন্য বের করতে চাই, তখন হচ্ছে এই যে u এর যে ভ্যালুটা, সেখানে আমি হচ্ছে কি x এর জায়গায় কি লিখবো, 1.5 লিখবো না? হ্যাঁ, তাহলে হচ্ছে 1.5 মাইনাস 0 ডিভাইড বাই 1, তার মানে u ইকুয়াল টু হচ্ছে কি 1.5। তাহলে ওই যে আমার যে ইকুয়েশনটা আছে, যেটা আমি নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা বের করেছি, সেখানে হচ্ছে কি আমি বসাই দিলেই হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে u এর মান হচ্ছে কত ধরবো আমি, 1.5 পেলাম এই নিচের পার্টিকুলার এক্সাম্পলের জন্য। এটা এক এক মানে জায়গায় এক এক রকম আসবে। এটা জাস্ট হচ্ছে u ইকুয়াল টু যেটা আমাদের ফর্মুলা x মাইনাস x0 ডিভাইড বাই h। এখান থেকে আমি ইউর ভ্যালুটা ক্যালকুলেট করব। এক্সটা হচ্ছে আমাকে যেই বিন্দুতে ফাংশনের মান বের করতে দেওয়া হবে সেই ভ্যালুটা, আর x0 তো আমার ডাটার মধ্যে আছে, h আমি তো ডিসটেন্সটা বের করে নিতে পারছি। তাহলে আমি যদি ইউর মান বের করি তাহলে এখানে সব ইউর ভ্যালুগুলো যদি বসাই দিই তাহলে ক্যালকুলেট করে হচ্ছে কি আমি এই x বিন্দুতে ফাংশনের মান কত সেটা হচ্ছে বের করে ফেলতে পারবো। তাহলে এই দুই ধরনের প্রবলেম সাধারণত আসে। একটা হচ্ছে তোমাকে ফাংশনটা বের করতে বলা হয়, তবে ফাংশন বের করা থেকে সাধারণত তুমি দেখবে যে কোন একটা নন টেবুলার পয়েন্টে ফাংশনের মান কত সেটা হচ্ছে তোমাকে বের করতে বলা হবে। তোমাকে যেটাই করতে বলা হবে তুমি সেটা তখন হচ্ছে কি সলভ করে নিতে পারো। আচ্ছা, আর যেমন ধরো আমরা এতক্ষণ পড়েছি যে ইন্টারপোলেশন, তো আরেকটা টার্ম আছে এটাকে বলা হয় এক্সট্রাপোলেশন। তো আমি যদি 0 থেকে 3 এর মাঝখানে কোন একটা নন টেবুলার মানের জন্য ফাংশনের মান বের করি, 0 থেকে 3 বলছি কি এটা আমার লোয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে আমার হাইস্ট ভ্যালু, অর্থাৎ হচ্ছে x0 থেকে xn এই রেঞ্জের ভিতরে আমি যদি নন টেবুলার পয়েন্টে কোন একটা মানের জন্য ফাংশনের মান কত সেটা বের করতে পারি, সেটা বেসিক্যালি ইন্টারপোলেশন। কিন্তু আমি যদি x0 থেকে ছোট বা xn থেকে বড় কোন একটা ভ্যালুর জন্য মান বের করতে বলি, তখন সেটাকে আসলে ইন্টারপোলেশন বলা না, তখন সেটাকে বলা হচ্ছে এক্সট্রাপোলেশন। তো যেমন ধরো আমি যদি বের করতে চাই যে এটার মান, মানে ফাংশনের মান 4 এর জন্য কত, x এর মান যখন 4 তখন ফাংশনের ভ্যালু কত। তো সাধারণত হচ্ছে পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে এটা সমস্যা হয় না, ইন্টারপোলেশন ফর্মুলা থেকেই আমি হচ্ছে কি মানটা বের করে ফেলতে পারি এবং সেই মানটা ওইটার সাথে সিমিলার থাকে, উইথ সাম এরর এটা থাকে। কিন্তু এটা যদি নন পলিনোমিয়াল কোনো ফাংশন হয় তাহলে অনেক সময় হচ্ছে কি এক্সট্রাপোলেশনে তুমি অ্যাকুরেট ভ্যালু পাবে না, এটা অনেক ডাইভার্স হয়ে যেতে পারে। তাহলে ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশনের মধ্যে পার্থক্য বুঝছো? ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশনের পার্থক্য বুঝেছো? কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে ইন্টারপোলেশন হচ্ছে আমার রেঞ্জের ভিতরে, মানে x0 থেকে xn এর ভিতরে কোন
কোন নন টেবুলার পয়েন্ট, যেমন ধরো 1.2 তে আমি মান বের করতে চাচ্ছি বা 2.7 এর জন্য আমি বের করতে চাচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি ইন্টারপোলেশন। আর আমি যদি 0 থেকে ছোট বা 3 থেকে বড়, অর্থাৎ আমার যে টেবুলার ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটা রেঞ্জের বাইরে যদি আমি কোন একটা ভ্যালুর জন্য বের করতে চাই, তখন সেটাকে বলা হচ্ছে এক্সট্রাপোলেশন। তো পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে অত সতর্ক থাকতে হয় না, কিন্তু নন পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে এক্সট্রাপোলেশন নিয়ে কি তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হয়। স্যার মানে আমাদেরকে কি ইকুয়েশন অনুযায়ী টেবুলার পয়েন্টটা হিসাব করা লাগবে নাকি স্যার? মানে ইকুয়েশন মানে না না, just তোমাকে আমাদেরকে টেবুলার পয়েন্ট পয়েন্টটা দিয়ে দেওয়া থাকবে, মানে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিল থেকে তোমাকে হচ্ছে যে বাকি কাজ করতে হবে। আচ্ছা, তো আজকে আরেকটা জিনিস পড়ায় ছেড়ে দিব, বেশিক্ষণ রাখবো না। আর এই ধরনের একটা কাজ তোমাদেরকে হোম টাস্ক দিব। স্যার আজকে হোম টাস্ক দিয়ে না স্যার, ওই আগের অ্যাসাইনমেন্ট গুলো স্যার প্রবলেম যেগুলো আছে স্যার ওগুলা একটু করো, নাইলে হচ্ছে যে এই জিনিসগুলো বুঝবে না, মানে একটা হোম টাস্ক থাকুক। স্যার মানে এরকম ব্যাপারটা হয় কি স্যার মানে আরো আরো স্যার অন্য স্যার সাবজেক্ট আছে তো অ্যাসাইনমেন্ট স্যার। আমি তো এটা একটা পর্যন্ত গুলো ক্লাস, তো একটু তোমাদেরকে তো কাজেই দিই হচ্ছে এই ক্লাসের মধ্যে করার জন্য, এটা তো ক্লাসের বাইরে করতে দিব না, তাই না? আমি তো একটা পর্যন্ত ক্লাস নেওয়ার কথা না, মানে আমরা যদি ফিজিক্যালি ক্লাস নিতাম ওই ক্লাসরুমের মধ্যে, ক্লাসের মধ্যে এটা করে আমাকে দেখাইতে হইতো। কারণ তোমরা বারবার আমি বলতেছি যে মানে এই নিউমেরিক্যাল মেথড খুব সহজ একটা সাবজেক্ট, এবং এখানে যোগ বিয়োগটাই হলো তোমার মূল কাজ। কিন্তু তুমি যদি প্র্যাকটিসে না রাখো, জিনিসগুলো পড়ার সাথে সাথে যদি একটা অঙ্ক না করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষা খুবই খারাপ করবে। এটা আমি অতীতেও দেখেছি যে যারা প্র্যাকটিসটা রাখেনি তাদের হচ্ছে যে সমস্যা হয়। মানে এটা যদি তোমাদের ফিজিক্যালি ক্লাস থাকতো, এই ক্লাসের মধ্যে তোমাকে এই অঙ্কটা করতে দিতাম, সেই অঙ্কটাই একটু পরে তোমাদেরকে দিব। জি স্যার। এবং এই কারণে তো আমি খুব স্লোলি পড়াচ্ছি, নাইলে তো আমি ধরো আজকে তো এই চ্যাপ্টারে অর্ধেকের উপরে পড়ায় ফেলতে পারবো। বরং তোমাদেরকে ক্লাস আওয়ারের ভিতরে আমি হচ্ছে কি একটা অঙ্ক করতে দিতাম, যেটা ফিজিক্যালি ক্লাসরুমে থাকলেও আমি সেম কাজটাই করতাম, যে ক্লাসের ভিতরে এই অঙ্কটা কর। আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো যে আমার যেই x0 থেকে x1 x2 x3 x4 এভাবে অনেকগুলো কি ডাটা আছে। তো আমার যদি শুরুর দিকের কোন একটা নন টেবুলার পয়েন্টের জন্য মান বের করতে হয়, তাহলে সাধারণত ফরওয়ার্ড ডিফারেন্সটা প্রেফার করা হয়। কিন্তু দেখা যায় যে আমার শেষের দিকে কোন একটা মানের জন্য বের করতে বলা হয়েছে, তখন নিউটনস ফরওয়ার্ড থেকে আমরা এখন যে ফর্মুলাটা বের করব, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা হচ্ছে বেটার পারফর্ম করে অনেক সময়। তো তাহলে আমরা দেখি, এটা আমরা খুব বেশি ডিটেলসে যাব না, কারণ আমি যদি ফরওয়ার্ড বুঝে থাকি তাহলে ব্যাকওয়ার্ডটা বোঝাটা কোনো ব্যাপার না। যে এখানেও আগের মতোই কথা, y = fx একটা ফাংশন আমাদের দেওয়া আছে, আমরা সেটা জানি। সরি, y একটা ফাংশন আছে যেটা আমরা জানি না। আমরা জানি কি x এর সাম টেবুলার পয়েন্টের জন্য y এর ভ্যালুগুলো দেওয়া আছে, যেখানে x এর টেবুলার পয়েন্টগুলো ইকুইডিস্টেন্সে আছে। তাহলে আমরা একটা ফাংশন ψx বের করতে হবে যেটা টেবুলার পয়েন্টে সেম মান দেয়, আর নন টেবুলার পয়েন্টে আমাদের হচ্ছে কি উইথ সাম এরর মূল ফাংশনের সাথে প্রায় কাছাকাছি মান দেয়। তো তাহলে আমরা fx কে অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ψx বলতে পারবো। এবং এইখানে হচ্ছে আমরা এখন হচ্ছে ইকুয়েশনটা লিখেছি। তো আগেরটার সাথে ইকুয়েশন লেখার পদ্ধতিতে একটু চেঞ্জ আছে, দেখো। আগেরটা প্রথমে লিখছিলাম a0, তারপর লিখছিলাম a1, x মাইনাস কি লিখছিলাম মনে আছে? x মাইনাস এই টার্মটা কি ছিল? x মাইনাস কি লিখেছিলাম? x0। তো ফরওয়ার্ডে হচ্ছে শুরুর দিকের ভ্যালুকে আমরা x0 এর উপরে গুরুত্ব দিয়েছি, আর এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড হচ্ছে, যেহেতু এটা পিছনের দিকের ভ্যালুর জন্য বের করব, তাহলে আমরা এখানে কি লিখব? x মাইনাস xn। এর পরেরটা হবে x মাইনাস xn, আর এটা তার থেকে এক কমে যাবে। আমরা আগের বার লিখছিলাম প্রথমটা হচ্ছে x মাইনাস x0, পরের বার x মাইনাস x0 x মাইনাস x1, অর্থাৎ হচ্ছে একটা একটা করে বাড়তেছে। আর এটা যেহেতু শুরুই করছি x মাইনাস xn দিয়ে, এর থেকে তো আর বেশি আমার টেবুলার পয়েন্ট নাই, তাহলে পরেরটা হবে কি x মাইনাস xn মাইনাস 1, পরেরটা হবে কি x মাইনাস xn মাইনাস 2। তাহলে এইভাবে হচ্ছে এইখানে হচ্ছে যে টার্মগুলো লেখা হয়েছে। আর আমাদের লাস্ট টার্মটা হবে কি x মাইনাস xn থেকে যেতে যেতে কি হবে? x মাইনাস x1, কারণ x0 হলে আমার টার্ম একটা বেশি হয়ে যাবে। ওখানেও আমাদের ছিল কি লাস্ট টার্মে x মাইনাস xn মাইনাস 1 ছিল, xn কিন্তু ছিল না। ঠিক এখানে x মাইনাস x0 টার্মটা হচ্ছে নাই। তো তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে 1 থেকে n পর্যন্ত আছে, তার মানে কি n সংখ্যক টার্ম আছে। তাহলে এটা একটা কি x টু দি পাওয়ার n পলিনোমিয়াল, তার মানে nth ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে নিউটনস ফরওয়ার্ডের সাথে নিউটনস ব্যাকওয়ার্ডের মূল তফাৎ হচ্ছে এই জায়গাটা, এই যে এই লেখাগুলোর মধ্যে একটু পার্থক্য আছে।
আগে আমরা লিখছিলাম x minus x0, x minus x0, x minus x1। এখন আমরা লিখছি x minus xn, x minus xn, x minus xn minus 1, এইভাবে হচ্ছে আমরা লিখছি। তো এখন হচ্ছে যে আগের মতোই কথা, a0 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু যদি আমি বের করে ফেলতে পারি তাহলে হচ্ছে কি আমার হচ্ছে ইকুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে। তো আগের বার হচ্ছে কি আমরা x x0 বসায় কি a0 বের করেছি। তাহলে এখানে তোমরা খুব সহজেই বুঝতে পারছো x এর মান কি ধরলে a0 এর মান বের হবে। একটু রেসপন্স করো, x এর মান কি ধরলে a0 এর মান বের হবে। স্যার x এর মান এখানে স্যার x এর xn ধরলে স্যার x এর ধরলে, কারণ এখানে হচ্ছে কি x minus xn আছে, তাহলে x এর মান যদি xn বসাই তাহলে হচ্ছে a0 মান বের হবে। x এর জি মান স্যার। যদি হ্যাঁ xn xn minus 1 বসাই তাহলে হচ্ছে a1 আমরা হচ্ছে কি a1 এর মানটা হচ্ছে কি বের হবে। তাহলে আগের মতোই বসাই দেওয়ার পরে হচ্ছে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি পাবো। আগের বার হচ্ছে কি ফরওয়ার্ড y0 ডিভাইড বাই কি জি স্যার 1 ফ্যাক্টোরিয়াল কি h টু দি পাওয়ার 1 এইটুকু পেয়েছিলাম, তাই না? জি আর স্যার এখন যদি আমরা খেয়াল করে দেখি তাহলে হচ্ছে যে মানটা পাবো হচ্ছে ফরওয়ার্ডের জায়গায় যেহেতু একটা লাস্ট টার্ম আছে আমরা ব্যাকওয়ার্ড দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্যাকওয়ার্ড yn, এখানে জিরোর জায়গায় হবে কি yn, আর নিচেরটা একই মানে 1 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 1। ঠিক একই ভাবে x এর মান যদি xn - 2 বসাই তাহলে হচ্ছে কি আমরা a2 এর মানটা হচ্ছে পেয়ে যাব। আগের মতোই দেখো পাবো, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্কয়ার yn 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার। তো ভিতরে ক্যালকুলেশনে আমি আর ডিটেইলসে যাচ্ছি না, তোমরা সিমিলার পদ্ধতিতে তাহলে একই এটা ভাবে। ব্যাকওয়ার্ডস টু দি পাওয়ার n হ্যাঁ, তাহলে আমরা একদম যদি yn কমন টার্মটা বলি এটা হচ্ছে an টা হচ্ছে এরকম ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার n yn n ফ্যাক্টোরিয়াল h n টু দি পাওয়ার n। factorial h to the power n। আগে ছিল হচ্ছে ফরওয়ার্ড টু দি পাওয়ার n, এটা ছিল হচ্ছে y0 কিন্তু এটা জি ছিল স্যার n ফ্যাক্টোরিয়াল, এটা ছিল h টু দি পাওয়ার h n। to the power n। তাহলে এটা ফরওয়ার্ডের জায়গায় ব্যাকওয়ার্ড হয়ে গেছে আর এটা জিরোর জায়গায় n হয়ে গেছে, আর বাকি সব একই। বুঝা গেছে? তাহলে এখন হচ্ছে আমি মানগুলো যদি বসায় দিই তাহলে হচ্ছে যে আমি fx এর মানটা পেয়ে যাচ্ছি। আমি fx এর মানটা পেয়ে যাচ্ছি। তো এটা দিয়ে আমরা ইচ্ছা করলে সলভ করতে পারবো, তবে আগের বারের মতোই আমার এখানে নাম্বার অফ ক্যালকুলেশন অনেক বেশি আছে। তো এটার জন্য আমি যদি একটা ইউ ধরি, আগের বার ইউ ধরেছিলাম কি x - x0, তাই না, ডিভাইড বাই h। আর জি স্যার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা ধরবো u ইকুয়াল টু x - x0 ধরবো না, কি ধরবো x minus x minus xn xn ডিভাইড বাই xn h। হ্যাঁ ডিভাইড বাই h। তো জি এটা স্যার। ধরলে এখান থেকে x minus xn এর মান হচ্ছে uh, তাহলে x minus xn minus 1 হবে u plus 1 into h। আগের বার ছিল u into u minus 1, এখানে ছিল মাইনাস, এখন হচ্ছে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি লাস্ট টার্মটা দেখি x minus xn, এটা হবে u plus n minus 1 into h। একই রকম, জাস্ট শুধু আগের গুলোতে প্লাস ছিল এটাতে মাইনাস হয়ে যাচ্ছে, মানে এই লাস্ট টার্মটা ধরার কারণে। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখন পুট করে দিই তাহলে ফাইনালি পাচ্ছি এটা yn u ব্যাকওয়ার্ড yn 1 ফ্যাক্টোরিয়াল u into u plus 1 ব্যাকওয়ার্ড স্কয়ার yn 2 ফ্যাক্টোরিয়াল, লাস্টের টার্মটা হচ্ছে u into u plus 1 u plus 2 u plus n minus 1 ব্যাকওয়ার্ড টু দি পাওয়ার n ডিভাইড বাই yn ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে ফর্মুলা যদি চিন্তা করো তাহলে তেমন কোনো পার্থক্য নেই, yn এর জায়গায় কি আছে y0 আছে, ব্যাকওয়ার্ডের জায়গায় ফরওয়ার্ড আছে, আর এখানে হচ্ছে ওই ফর্মুলাতে ছিল সব মাইনাস টার্ম, এখানে হচ্ছে সব প্লাস টার্ম। এটি হচ্ছে মূল পার্থক্য। তাহলে তুমি একটা মনে রাখলে আরেকটা আসলে মনে রাখা খুব বেশি কঠিন না। তাহলে এটাকে বলা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আমরা বললাম যে আমরা সাধারণত কি করি, ধরো আমি যদি বলি 1.2 এর জন্য মান বের করতে তাহলে প্রেফার করা হয়েছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। কিন্তু আমি যদি বলি যে 2.7 এর জন্য বের করো, আমি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে বের করতে পারবো, কিন্তু পারফর্ম করবে কি নিউটনস ব্যাকওয়ার্ড যদি ইউজ করো তাহলে বেটার। অর্থাৎ হচ্ছে এইখানকার শেষের দিকের কোনো ভ্যালুর জন্য যদি আমি বের করি তাহলে হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা বেটার। আর আমি যদি শুরুর দিকের কোনো একটা আননোন ভ্যালুর জন্য নন টেবুলার কোনো মানের জন্য যদি বের করি তাহলে হচ্ছে কি নিউটনস ফরওয়ার্ডটা হচ্ছে বেটার। আর মাঝের জন্য যদি হয় সেটা আমরা পরে যাব, নেক্সট ক্লাসে আমরা যাব, সেটাকে বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তাহলে এইটুকু বোঝা গেছে? জি স্যার হুম।
তাহলে আমাদের এইটুকু পর্যন্ত শেষ। এইটা তোমরা যদি পড়ো, এটা নেক্সট ক্লাসে পড়াই দেবে, বা তোমরা একটু নিজেও দেখতে পারো। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে একটু ডিফারেন্ট জিনিসটা, এটা অনেক সময় পড়ানো হয়, অনেক সময় পড়ানো হয় না, এটা তাও একটা ভালো জিনিস। আমরা নিউটনস বাইনোমিয়াল এক্সপানশন ফর্মুলা দেখি, তাহলে নেক্সট ক্লাসে হয়তো একটু টাচ করে যাব। আর নেক্সট ক্লাসে আমরা মূল যেটা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। অর্থাৎ হচ্ছে আমার যদি মানে শেষের দিকের নন টেবুলার পয়েন্টের জন্য বলেছি ব্যাকওয়ার্ড বেটার, শুরুর দিকের নন টেবুলার পয়েন্টের জন্য বলছি ফরওয়ার্ড বেটার, যদি মাঝামাঝি কোনো একটা ভ্যালু বের করতে যাই তাহলে হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা হচ্ছে প্রেফার করা হয়। তো এটা নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করব। তাহলে মোটামুটি বলতে পারো যে আজকে আমরা যেটুকু পড়ানোর কথা পড়ালাম থিওরিটি, তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলেছি যে আমাদের কোর্সের প্রায় অর্ধেক চ্যাপ্টার এই একটা ফর্মুলার উপর দাঁড়ানো। এই যে কোনটা বললাম, মানে সাধারণত আমরা নিউটনস ফরওয়ার্ডটা একটু বেশি ইউজ ফরওয়ার্ড করি। ফর্মুলাটা। হ্যাঁ, এই ফরওয়ার্ড ফর্মুলা এটা একেবারে মুখস্থ করে থাকা লাগবে, তো খুব কঠিন কোনো ব্যাপার না এটাকে মুখস্থ রাখা, কিন্তু এটা তোমাকে রাখা লাগবে। যেমন আমরা এরপরে ধরো হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করবো, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন করবো, সব জায়গায় দেখবে যে এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তো এই জন্য এই ফর্মুলাটা তোমাকে খুব ভালো মতো মুখস্থ থাকা লাগবে। তো এটা দিয়ে আমি তোমাদেরকে ছোট্ট একটা কাজ মানে গুগল ক্লাসরুমে দিব। এখন দেখো মাত্র 12টা 20 বাজে, তো এটা অঙ্কটা করার জন্য ম্যাক্সিমাম 15 মিনিট তোমাদের হয়তো লাগবে। তো সেই হিসাবে তো এখনো 1টা বাজতে অনেক দেরি আছে। কিন্তু আমি বললাম যে এই যে তুমি এই আজকে যা পড়ানো হলো এগুলো তুমি বুঝছো কিনা, তো সেটারই প্রুফ হবে তুমি যদি অঙ্কটা করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা থিওরি আর না বাড়াই, তোমাদের হচ্ছে একটু পরে অঙ্কটা দিবে। হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টের লাস্ট টাইমটা স্যার রাতে দিলে রাতে দেওয়া যায় না স্যার? না না, যেটা হলো এই থিওরিটিক্যাল সেটা হচ্ছে এখনই করে ফেলতে হবে, কারণ তুমি এখন বুঝেছো, এখন করে ফেলো। আর তোমাদের ওই ল্যাব অ্যাসাইনমেন্টটা বলছে আজকে রাত পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা স্যার। মানে তোমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর ভিতরে কোনো যদি কারেকশন করতে চাও, মডিফিকেশন করতে চাও, তাহলে আজকে রাত পর্যন্ত করতে পারো। তাহলে তোমাদের টোটাল 3টা কাজ। একটা হলো একটু পরেই তোমাদের গুগল ক্লাসরুমে একটা নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের একটা অঙ্ক করা। 2 নম্বর কাজ হচ্ছে আজকে রাতের মধ্যে হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এ যদি কারো কোনো মডিফিকেশন থাকে, ইচ্ছা করলে সেটা করবে, এবং সে কি মডিফিকেশন করলে সেটা হচ্ছে ওই যে প্রাইভেট কমেন্ট বক্সে লিখবে। আর তোমাদেরকে 5টা ইউভিএ থেকে প্রবলেম সলভ করতে বলছি, তার মধ্যে 4টা হচ্ছে ম্যান্ডেটরি আর একটা হচ্ছে তোমাদের অপশনাল, যার যেটা খুশি করতে পারো। মিনিমাম যদি কেউ এর থেকে বেশি করতে পারো খুবই ভালো। তো এটা হচ্ছে আগামী শুক্রবারের মধ্যে হচ্ছে যে করতে হবে। আর লাস্ট তোমাদের যেটা বলা আছে আগামী শনিবার দিন তোমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এবং এই যে ইউভি এর যে 5টা প্রবলেম, মিনিমাম 5টা প্রবলেম, এটার উপরে তোমাদের হচ্ছে ভাইবা হবে, এবং এই মার্কটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। এগুলো কিন্তু ডাইরেক্ট যোগ হয়ে যাবে। মানে এই ভাইবাটা কিরকম হবে একটু যদি হিন্টস দিতেন। এই যে তুমি যে কোডটা করেছো সেই কোডটার প্রতিটা লাইন বাই লাইন আমি জিজ্ঞাসা করবো যে এই কোডটা কেন, এই জায়গাটায় তুমি কি করেছো, কেন করেছো। মানে তোমাকে কোডটা আমাকে ফুল এক্সপ্লেইন করে বুঝাইতে হবে যে প্রতিটা লাইন তুমি কোন লাইনটা কেন কি কাজে ইউজ করছো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করি। তো তোমাদের 5 মিনিট পরে তোমাদের গুগল ক্লাসরুমে ইয়াটা পেয়ে যাবে, আজকের যেই স্পোর্ট টেস্ট সেটা পেয়ে যাবে।